আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর। আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জাহেল। কোন কুত্তার নাম নাই, কুত্তা কোন কুত্তার নামও নাই। নাফরমান, মনে রাখিস যুবক, তোর নাম পৃথিবী আর কোনোদিন উচ্চারণ করবে না। আর যদি করে তাহলে হয়তো বলবে নেশাখোর, নয়তো বলবে গাঁজাখোর, নয়তো বলবে চরিত্রহীন, নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতো যে ছেলে। আমি হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। আমি একজনের আশায় বলতেছি, বাকিরা শুনুক। হতে পারে মালিক যাকে পছন্দ করে তাকেই বদলায় দিবে। আমি জানি না কে বদলাবে, আমরা জানি না। আমাদের জিম্মাদারি আল্লাহর কথা বলা। নবীজিও জানতেন না কে হেদায়েত পাবে, জানতেন? কথা বলেন না কেন? আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে, বন্ধু মক্কার জমিনে কালেমার দাওয়াত আপনি দেন, যারে যারে নেউন না আমি নেব, যারে নেব না এটা আমি নেব না। এজন্য আল্লাহ বলছে, নবীজি তো দাওয়াত দিছে আবু জেহেলকেও, আবু বকরকেও, আবু লাহাবকেও, ওমরকেও। আল্লাহ বলছে আর শাজিম থেকে বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম। আবু বকর চির সম্মানিত হয়ে গেল, আবু জেহেল চির ঘৃণিত হয়ে গেল। আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর। আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জাহেল। কোন কুত্তার নাম নাই, কুত্তা কোন কুত্তার নামও নাই। নাফরমান, মনে রাখিস যুবক, তোর নাম পৃথিবী আর কোনোদিন উচ্চারণ করবে না। আর যদি করে তাহলে হয়তো বলবে নেশাখোর, নয়তো বলবে গাঁজাখোর, নয়তো বলবে চরিত্রহীন, নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতো যে ছেলে। তুমি কি ভাবছো? তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, একটা সিজদাও দিবা না, সারা রাত অস্থির ছবি দেখে কাটাবা সারা দিন, আর মানুষে তোমারে করবো তুমি জোনায়েদ বাগদাদি। মানুষের বুঝে গিলাইছে, মানুষের বুঝে গিলাইছে। মানুষে বুঝে না আমনে চালাক, আমনে চরিত্রহীনতার পরেও মানুষের টের পায় নাই আমনে যে অসৎ। কারণ আপনারা দরজা আটকে লাইছেন, আপনারা লাইট নিভাই লাইছেন, আপনারা কানে ইয়ারফোন লাগাইছেন, আপনারা চারিদিকে দরজা জানালা বন্ধ করে অস্থির ছবি দেখছেন। আল্লাহর কসম, নবী বলছে একাকিত্বের অন্ধকারের গুনাহ দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে তা মিশায় দেয়। এজন্য পাপী দেখলেই চিনে যায়। আমি দাঁড় করাই, চ্যালেঞ্জ করো একটা ছেলে, এখানে চ্যালেঞ্জ করো, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করো, আমি দাঁড় করাবো এখন বেনামাজি। ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইবে, 98টা ঠিক হবে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশমন, ওরে চিনবো না? ও তো নবীর দুশমন, ও তো কোরআনের দুশমন, ও তো ইসলামের দুশমন। তাকে চিনবো না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দা, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও আদায় করে। একটা বোন আর একটা চা খাওয়াইছে, যে 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত 15 দিন আগে একটা বোন খাওয়াইছে, এক কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সিজদাও দিলাম না। এত বড় গাদ্দার মানুষ হয় বেটা? কোন জানোয়ার এত বড় গাদ্দার? কোন কুকুর বিড়াল এত বড় গাদ্দার হতে পারে? কোন পশু এত বড় গাদ্দার হতে পারে? এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতো না, বাল হুম আদাল বলেন। বলছি কিনা? বলে আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট। বাল হুম আদাল, ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না। উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর শুকর,
এই যুবক, শুকর কোন সকালবেলা একবারে চোখ খুলে না। শুকরের নিয়ম, শুকর একটু একটু করে চোখ খুলে সকালবেলা। কেন? কিতাবে লিখছে, মনীষীদের বক্তব্য, যে শুকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোন বেনামাজির উপরে না পড়ে। কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন ওঠে প্রথমবার, কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোন বেনামাজির উপরে যেন না। তোকে কুত্তা ঘৃণা করে, তোকে শুকর ঘৃণা করে। এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে, তোমারই তোমার কাছে ভালো লাগে, আর কারো মূলত ভালো লাগে। এই জন্য নিজের চুল নিজেই ফিরা, নিজের ছবি নিজেই উঠা, নিজের ছবি নিজেই দেয়। কারণ কোন ছাগল তো এর দিকে চায় না, অনটা কি কোন পাগলও তো তার দিকে আর দেখে না। এই জন্য নিজেই নিজের সেলফি তোলে, নিজের ছবি নিজে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝতে। আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম, নিজেকে মানুষ বানাও ভাই, ইনসান বানাও, ইনসান বানাও, বুঝতে চেষ্টা করো। এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ, এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন? এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাহলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোকা, ওর দেহ তো ধোকা, ওর রূপ যৌবন তো ধোকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজ, অসল, যাও পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা। তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে, তোমার জন্য। তোমার জন্য হলে তো একা তোমারে দেখায়, আর একা তো দেখায় এই জন্য স্ত্রী, হালাল এবং পবিত্র স্ত্রী, সে শুধু তার স্বামীর জন্যই সাজে, সে শুধু তার স্বামীর জন্যই সাজে। এজন্য নবী বলছে, ওই নারী নেককার নারী, ওই নারী পবিত্র নারী, ওই নারী সতী নারী, ওই নারী উত্তম নারী, ইজা নাযারা ইলাইহা সাররাতহু, যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে। নারী বলে তাকে নেককার নারী। আল্লাহ নবী বলছে, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা। নবীজি বলছে, আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দেগী, এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যে অর্জন, সম্পদ, নিয়ামত দুনিয়াবি যা সে পেল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারণ, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই। এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানশীল, সতী সাধ্বী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাবা। আমার আব্বা এক ছেলেকে বলবে, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা।
আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক। আল্লাহ কোরআনে বলছে ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটা হবে। আল্লাহ পাক বলছে হয় জানিয়া আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা অথবা কোন মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত, ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ঈমানদারের জন্য হারাম, ঈমানদারের জন্য হারাম করে দেওয়া, ওয়াহুররিমা হারাম করে দেওয়া। এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকে বলি, মা বোন, হে মুসলিম কন্যা, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোন দুষ্ট, মহল্লার কোন চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত